ইংরেজদের দালাল। যেদিন লাখ লাখ মুসলমান জেলখানায় নির্যাতিত খ্রিস্টানদের হাতে, সেদিন ঠাকুর সিগারেট টানে লন্ডনে। ঠাকুর আপনার জানি শত্রু, ঠাকুর আপনার মানি শত্রু, ঠাকুর আপনার ধর্মের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ঠাকুর আপনার প্রিয় হলো কি করে? ঠাকুর আপনার প্রিয় হলো কি করে? আপনার ছেলে বলতে পারে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। আমার ছেলে মেয়ে বলবে না। আমি বলেছি তোর বাপের আকাশ। ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলছি তোর বাপের আকাশ। 20 বছর আগে সিলেট কোর্টে 5,000 কোটি টাকার মামলা, ঠাকুরের নিন্দা করেছি। যারা মামলা করেছে ওকে আমি পশু প্রাণী, গরু ছাগল কুকুর ছিলেনের চেয়ে খারাপ প্রমাণ না করতে বলে বক্তব্য দেব না। আরে 1971 সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে? আমি বলেছি আমি জানি না কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে, তা আমার জানা নাই। শিক্ষামন্ত্রী পার্থক্য করতে পারেনি ঠাকুরের গান চলবে কিনা, তার শিক্ষার আমি কি দাম দিব? যাওয়ার সময় থেকে একটা বই দেখবেন, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। বইয়ের নাম কি? শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত আপাতত লেখাকে নাকচ করা হয়েছে। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 মিনিট দেখাই, খুব কষ্ট পাবেন মনে হয়। ভাইজান একটু পিছিয়ে হটেন তো। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকিয়া বলছে ঢাকা ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন মাস্টার ওই ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটছে। হাঁটতে হাঁটতে দেখছে যে কতগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে কাপড় দিয়ে ঢাকা আছে। তখন স্টেশন মাস্টার পা দিয়ে লাথি মেরে বলছে কি এতে? কি বলছে বেগম রোকিয়া? আরে শোনো, ঢাকার কিছু পর্দা ছিলা মহিলা এমন পর্দা করে যে আমাদের হজ করতে যাচ্ছি পর্দার ব্যাঘাত ঘটবে। আমরা যখন ট্রেন স্টেশনে বসে থাকব তখন তোমরা আমাদের উপর দিয়ে চাদর দিয়ে ঢেকে দিও। তো এখন মহিলাগুলিকে চাদর দিয়ে ঢাকা আছে উপর থেকে। এখন ট্রেন স্টেশন মাস্টার বলছে যেগুলো কি? তো বললো যেগুলো ধানের বস্তা। তখন কি করে দেখছে? লাথি মেরে দেখছে। আপনি বেগম রোকেয়ার বই পড়ে দেখেন। আপনার কাছে প্রিয় মানুষ, আমার কাছে নয়। বেগম রোকেয়া বলেছে অবরোধবাসিনী। এখন বই পড়েন, বইয়ের নাম হচ্ছে কেন হবো অবরোধবাসিনী। আরে আমি তো অবরোধবাসিনী নই। আমি পড়তে পারি, আমি শ্বশুর বাড়ি যেতে পারি, আমি স্বামীর বাড়ি যেতে পারি, আমি ডাক্তারের কাছে যেতে পারি, আমি হজ করতে যেতে পারি, আমি উমরা করতে যেতে পারি, আমি অসুস্থ মানুষকে দেখতে যেতে পারি। আমি মহিলা হলে কি হবে? আমি তো হজ করতে যেতে পারি। আমি অবরোধবাসিনী হলাম কিভাবে? বুঝতে পারেননি কথা? আমি কি করে অবরোধবাসিনী হলাম? আপনার কাছে লিখিকা ভালো হতে পারে, আমার কাছে নয়। আমি আমার জীবনে কোনোদিন সরিষার সমান দাম দিনি, ঠাকুরকে আমি 1 পয়সা দাম দিনি। বঙ্কিমচন্দ্র রাজা রামমোহন রায় বিশেষভাবে বঙ্কিমচন্দ্র রাজসিংহ লেখে যা করেছে তা আপনি একটু দেখবেন না? নইলে বাড়িতে আছে, এখন উঠে গিয়ে আপনি দেখেন চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম কি? চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম কি? ইতিহাসের ইতিহাস আপনার বাড়িতে আছে। এইখানে এই গ্রামে যেটা লাইব্রেরি আছে খুললে ওখানে দেখেন আছে। বইয়ের নাম কি? চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম ইতিহাসের ইতিহাস। আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে রেখেছে, আপনাকে কবর দিয়েছে ঠাকুর। আপনার ছেলে সকালে উঠে বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আপনি একটু ভাবলেন না ঠাকুর কাকে বলছে ওমা? আপনার একটু বিবেচনা কাজ করে না? আপনার বাচ্চার মুখখানে কেমনে আসতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? কালিমার আকাশ, কালিমার বাতাস। আমি আজ থেকে 20 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। 20 বছর আগে। 15 বছর যাবৎ শিরকের বক্তব্য বন্ধ ছিল। প্রথমেই খুতবা দিয়েছি
অত্যাচার, পরের খুতবা ছিল ছবি মূর্তি, পরের খুতবা ছিল আত্মসাৎ। আপনি দেখেন বিস্তারিত লিখেছি, কথাই ফিরে যায়। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আব্দুর রাজ্জাক সাহেবের বিরুদ্ধে লড়ে কোনো লাভ হবে না, সমাজে বদনাম করা ছাড়া বা একটা ওয়াজ মাহফিল বন্ধ করা ছাড়া। এইটুকু আপনি করতে পারবেন। ফলাফলে আসবে যে আপনি জাতির কিছু করেননি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির কল্যাণের চেষ্টা করেছি, শুধু মুখে নয়, মিডিয়ায়, শুধু মিডিয়া নয়, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে নয়, সারা দেশ জুড়ে মক্তব চালু করব মসজিদ ভিত্তিক, এই দাবি বাস্তবায়ন দিয়ে, শুধু মক্তব দিয়ে নয়, সারা দেশে বাঙালিকে সুন্দর সঠিক ফতোয়া দিয়ে বই পৌঁছাবো। তার নাম আল ইতিসাম পত্রিকা। চতুর্দিক থেকে চেষ্টা চালাচ্ছি আপনাকে সঠিক করার জন্য, সংশোধন করার জন্য, সম্মানিত দিনী ভাই বোন। আর আপনার পথটা সহজ করার জন্য আপনি একটা মক্তবের শিক্ষক, আপনি প্রশিক্ষণ নেবেন, রাজশাহী যাবেন ফ্রি, আসবেন ফ্রি, খাবেন ফ্রি, থাকবেন ফ্রি, বই পাবেন ফ্রি, সব ব্যবস্থা আপনার জামিয়া সালাফে করছে, করবে ইনশাআল্লাহ। তার নাম হচ্ছে সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করা, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা প্রায় 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহী যেটা প্রায় 77 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। সৌদি আরব থেকে এসেছেন শিক্ষক, ইন্ডিয়া থেকে এসেছেন শিক্ষক, বাংলাদেশের বড় বড় বিদ্বান আছেন, তার নাম জামিয়া সালাফিয়া। এরই অধীনে চলে সারা দেশ জুড়ে মক্তব, এরই অধীনে চলে আল ইতিসাম পত্রিকা, এরই অধীনে চলে মাকতাবতুস সালাফ, এরই অধীনে চলে আল মাজাল্লা সালাফ। এইসব কাজ দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে করে যাচ্ছি, শুধু আপনার সংশোধনের জন্য, জাতিকে যে কোনো মূল্যে সঠিক পথে পরকালমুখী করতে চাই, এটাই লক্ষ্য উদ্দেশ্য ইনশাআল্লাহ। এ দিয়ে 5 পয়সা সুবিধা ভোগ করতে চাইনি। রাতে বলি আমার ত্রুটির কারণে জামিয়া সালাফের ত্রুটি হয় না, জানো, আমি মানুষ, আমার কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, আমি আমাকে দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি। তুমি সংশোধন করো, জামিয়া সালাফি কবুল করো, এ দিয়ে তোমাকে মানুষ চিনবে, এ দিয়ে তোমাকে মানুষ জানবে, এ দিয়ে তোমাকে মানুষ মানবে। ভুল ত্রুটি মাফ করে তুমি এটা কবুল করে, এটা বলতেই থাকি। সম্মানিত দিনী ভাবেন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, কয়েক মিনিট, মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মা হে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস? হাবিয়া জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, জাহান্নাম বলতে
আগুনের টুকরাকে বুঝায়। জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। আল্লাহ এটাই বলছে। আল্লাহ বলছেন সাউসলিহে সাকার, আমি তাকে সাকার নামক জাহান্নামে দিব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়ে না, যা মানুষকে মারে না। ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে চতুর্দিক থেকে মানুষের কাছে মরণ আসে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, জাহান্নামে মানুষ মরে না, জাহান্নামে মানুষ বাঁচে না। এইভাবে আল্লাহ জাহান্নামের পরিচয় দিলেন। আল্লাহর নবী বললেন বিশ্ব